ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এমন দাবিকে কেন্দ্র করে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ও ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানায়, কারাকাসের অত্যন্ত 7টি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, লা কার্লোটা বিমান ঘাঁটি, পুরিয়া ত্রিউনা সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই হামলার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। হামলার পর ভেনেজুয়েলা সরকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। মাদুরো এটিকে দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে। এদিকে অন্য একটি খবরে দাবি করা হয়েছে, হামলার পর ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মাদক পাচারের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনা চলমান। ট্রাম্প প্রশাসন মাদুরোকে অবৈধ শাসক ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি করা আসছে। অপরদিকে মাদুরো সরকার এই অভিযোগকে প্রত্যাখ্যান করে একে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ ও সম্পদ দখলের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে। শেখ সাদি, বিডিএস নিউজ।